ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর সলিড স্টেট কেমিস্ট্রি সম্পর্কে আলোচনা করব। সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থা এটা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, একটা সলিডের। বিশেষ করে আমরা যেটা পড়বো এখানে ক্রিস্টালাইন সলিডের যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার কীরকম হয়, সেখানে অ্যাটমগুলোর অ্যারেঞ্জমেন্ট কীরকম হয়, এই সম্পর্কেই এখানে আমাদের পড়তে হবে। তো প্রথমে আমরা আসছি একটা সলিড কোনো ম্যাটেরিয়ালে 2 ধরনের তার স্টেট হয়। একটা হচ্ছে ক্রিস্টালাইন বা কেলাসাকার, আর একটা হচ্ছে অ্যামরফাস বা অনিয়তাকার। অ্যামরফাসটা নিয়ে আমাদের বলার কিছু নেই। ক্রিস্টালাইন কি আর অ্যামরফাস কি আর একটু বলে নিই। সেটা হচ্ছে ক্রিস্টালাইন কোনগুলো, ক্রিস্টালাইন বা ক্রিস্টাল বা কেলাস কাকে বলে? কেলাস হচ্ছে কোনো একটা সলিডের যখন তার নির্দিষ্ট একটা জ্যামিতিক শেপ থাকে, জ্যামিতিক আকৃতি থাকবে, এবং প্রত্যেকটা তলের মধ্যে যে অ্যাঙ্গেল, প্রত্যেকটা ফেসের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলগুলো নির্দিষ্ট থাকবে। এই ধরনের যে স্ট্রাকচার সেটাকে বলা হচ্ছে ক্রিস্টাল বা কেলাস। আর অনিয়তাকার বা অ্যামরফাস হচ্ছে কি ডাস্ট, গুঁড়ো, মানে যার নির্দিষ্ট কোনো শেপ নেই। এবারে ক্রিস্টালাইন সাবস্ট্যান্সের কিছু এক্সাম, মানে তাদের ক্যারেক্টারিস্টিক্স আমাদের করতে হবে। কঠিন কেলাসাকারের বা ক্রিস্টালাইন সাবস্ট্যান্সের কিছু ক্যারেক্টারিস্টিক্স যেমন থাকে, যেমন তাদের মেল্টিং পয়েন্ট একদম নির্দিষ্ট থাকে, মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক নির্দিষ্ট থাকে। তারপরে কি আছে, এদের লেটেন্ট হিট অফ ফিউশন বা গলনের লিনতাপ সেটাও নির্দিষ্ট থাকে। এছাড়া কি হয়, এরা খুব শক্ত হয়, দৃঢ়, মানে খুব হার্ড হয়। আর সব থেকে যেটা আমাদের এখানে করতে হবে, ক্রিস্টালের কি হয়, অসমসারক বা অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক মানে কি? অ্যানাইসোট্রপিক মানে হচ্ছে ক্রিস্টালের স্ট্রাকচার এমন হয় যে যদি কোনো প্রপার্টি, যেমন ইলেকট্রিক্যাল প্রপার্টি, ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স বা রেজিস্ট্যান্স আমরা বলতে পারি, বা তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, বা হিট কন্ডাক্টিভিটি, বা থার্মাল এক্সপানশন বা তাপীয় প্রসারণ, এই ব্যাপারগুলো এইগুলো দেখা যায় কি তার ডাইরেকশনের উপর নির্ভর করে। ডাইরেকশন বলতে কিরকম? ডাইরেকশন বলতে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন মাইকা বা অভ্র, সেখানে দেখা যাবে যদি তার উপরে যদি পারপেন্ডিকুলার যদি ফোর্স দেওয়া হয় তাহলে সহজে ওটা ভাঙে না। কিন্তু যদি হরাইজন্টাল বা অনুভূমিকভাবে বল প্রয়োগ করা হয় বা ফোর্স দেওয়া হয়, সহজে ভেঙে যায়। তাহলে ওখানে তার অ্যাটমগুলোর তার অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করছে তার এই প্রপার্টিগুলো কীভাবে সেখানে একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল দুই দিক থেকে দুরকম ডাইরেকশনের প্রপার্টির কিছু চেঞ্জ হয়ে যায়। এই ধরনের ঘটনাটাকে বলা হচ্ছে অসমসারক বা অ্যানাইসোট্রপিক, যেটা ক্রিস্টালাইন সাবস্ট্যান্সের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা পড়বে। নেক্সট হচ্ছে আমরা একেবারে চলে যাব যে ক্রিস্টালাইনের বিভিন্ন টার্মগুলো আমাদের পড়তে হবে। তাহলে ক্রিস্টাল পড়তে গিয়ে আমাদের এখানে যেগুলো আছে সাধারণত সবই কিউবিক বা কিউবের ক্ষেত্রে আমরা সব করবো। তাই একটা কিউবের বিভিন্ন জায়গাগুলোকে একটু বলে দিই। সেটা হচ্ছে একটা কিউব মনে করো, এই কিউবের কতগুলো কি আছে দেখো। কিউবের এই যে এইগুলোকে বলা আছে তার ফেস, এগুলোকে বলা হয় ফেস বা তল। কতগুলো আছে এরকম ফেস? 1 2 3 4 5 6টা ফেস আছে, এরকম 6 ফেসেস, 6টা ফেস আছে। এইগুলোকে বলা আছে তার এজ বা ধার বা কিনারা বলে। এরকম কতগুলো এজ থাকবে? 12 এজেস, 12টা এজ আছে। আর এইগুলোকে অ্যাঙ্গেল, অক্ষীয়, বিভিন্ন অক্ষের মধ্যে যে অ্যাঙ্গেল বা কোণ, এইগুলোকে বলা হয় ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলো 3টে আছে, এখানে সবগুলো 90 ডিগ্রি। এগুলো সবগুলোই 90 ডিগ্রি এখানে আমরা বলতে পারি। এটা যেমন যদি এটাকে আলফা, এটাকে বিটা, এটাকে গামা ধরা হয়, এটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তাহলে 3টে অ্যাক্সিস বরাবর এই এক্স আর ওয়াই এর মাঝের অ্যাঙ্গেলটাকে গামা দিয়ে লেখা হয়, ওয়াই আর জেড এর মাঝের অ্যাঙ্গেলটাকে আলফা দিয়ে লেখা হয়, এক্স আর জেড এর মাঝের অ্যাঙ্গেলটাকে বিটা দিয়ে লেখা হয়। তাহলে এইগুলো হচ্ছে
এইগুলো হচ্ছে কি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলোকে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বা আন্তঃপৃষ্ঠীয় কোণ বলা হয়। ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বা আন্তঃপৃষ্ঠীয় কোণ, আন্তঃপৃষ্ঠীয় কোণ, আন্তঃপৃষ্ঠীয় কোণ, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। তাহলে এই হচ্ছে তিনটে জিনিস আমাদের জানার কোনো একটা কিউবের ক্ষেত্রে। এইগুলো নিয়ে আমরা এরপরে আলোচনা করব। নেক্সট আমরা যেটা আসছি ইউনিট সেল। ইউনিট সেল কি, তাহলে আমরা এটা এখান থেকে আমরা দেখলাম একটা কিউবের সম্পর্কে আইডিয়া একটুখানি হলো আমাদের। নেক্সট হচ্ছে এবার আমাদের জানতে হবে যে এই যে ক্রিস্টাল তৈরি হয়, তাহলে ক্রিস্টাল ল্যাটিস কি? ক্রিস্টাল ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিস বা শুধু ল্যাটিস বলে লেখা যেতে পারে, ল্যাটিস। ল্যাটিস বা ল্যাটিস বলতে আমরা কি বুঝি? ল্যাটিসের ধারণা তোমাদের ক্লাস 11-এ হয়েছে। মনে করো এরকম ল্যাটিস, এরকম পয়েন্ট কিছু অ্যাটমে, মানে কোনো সলিডের ক্ষেত্রে হতে পারে, কোনো সলিড এলিমেন্টের যেমন হতে পারে, তেমনি সলিড কম্পাউন্ডের ক্ষেত্রে হতে পারে, ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে এরকম ভাবে অ্যাটমগুলো সাজানো থাকে। এই যে অ্যাটমগুলো একটা নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে, এটা 2 ডাইমেনশনাল ছবি এর সামনে পিছনে আছে, অর্থাৎ এটা 3 ডাইমেনশনাল হবে। এইগুলোকে বলা হচ্ছে তার ল্যাটিস পয়েন্ট, ল্যাটিস পয়েন্ট। এগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট। আর এইগুলোকে বলা আছে ইন্টারস্টিশিয়াল স্পেস বা অন্তঃস্থানিক ফাঁক, ইন্টারস্টিশিয়াল স্পেস বা অন্তঃস্থানিক ফাঁক। তাহলে এগুলো ল্যাটিস, এগুলোকে বলা হচ্ছে ল্যাটিস পয়েন্ট বা ল্যাটিস। তার মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে সেগুলোকে বলা হবে অন্তঃস্থানিক ফাঁক। তাহলে এখন অ্যাটমগুলো বা আয়নগুলো এইসব জায়গায় থাকবে আর এগুলো গ্যাপ থাকবে। তাহলে এখন যদি দেখা যায় যে কোনো একটা এই ল্যাটিসে এরকম যদি আমরা একটা স্মলেস্ট একটা ফিগার ড্র করি, যে এটা এই স্মলেস্ট ফিগারটাই বারবার আছে, রিপিটেড, এটাই রিপিটেড, মানে বারবার রিপিটিং ইউনিট বলতে পারো। তাহলে এটাই যখন বারবার সব জায়গায় থাকবে, মানে এইটাই রিপিট হয়ে হয়ে ল্যাটিসটা তৈরি হবে বা সেই ক্রিস্টালটা তৈরি হবে, এইটা কি বলা হবে? তার ইউনিট সেল, ইউনিট সেল বা একক কোষ। তাহলে একক কোষ কি জিনিস? একক কোষ বা ইউনিট সেল হচ্ছে একটা মানে রিপিটিং ইউনিট, একটা মিনিমাম সবথেকে ছোট্ট যে স্ট্রাকচারটা, যে ফিগারটা, যেটা বারবার রিপিট হয়ে ওই ল্যাটিসটা তৈরি হয় বা সেই ক্রিস্টালটা তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে তার ইউনিট সেল বা একক কোষ। তাহলে এই ইউনিট সেল বা একক কোষ এগুলো এবার কত রকমের হতে পারে সেটা আমরা এবার পড়ব। তাহলে ইউনিট সেল হলো, ইউনিট সেল বারবার জুড়ে জুড়ে গিয়ে একটা ক্রিস্টাল বা ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে। এখন ইউনিট সেল কত রকমের হয়? ইউনিট সেল কত বা একক কোষ কত রকমের হয়? একক কোষ নাম্বার 1 সিম্পল বা প্রিমিটিভ, সরল বা আদিম, ইউনিট সেল। সরল বা আদিম কি? আমাদের ছবিগুলো শুধু জানতে হবে যে আমরা সবসময় একটা করে এই কিউব, এই কিউবের কতগুলো কর্নার আছে? 8টা কর্নার আছে। তাহলে এই 8টা কর্নারে যদি 8টা অ্যাটম থাকে, তাহলে সেইটাকে আমরা বলবো সিম্পল কিউব বা সরল বা আদিম বা প্রিমিটিভ ইউনিট সেল। তাহলে কি হলো? সিম্পলের ক্ষেত্রে জাস্ট 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে। নাম্বার 2 এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস বা এটাকে এফসিসি বলে, এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক কি? এফসিসি বলতে বোঝায় এই 8টা কর্নারে 8টা থাকবে,
আর প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে থাকবে। ইউনিট সেলের 8টা কর্নারে 8টা থাকবে আর প্রত্যেকটা ফেসের মাঝখানে, এই যে ফেস, এই ফেসের মাঝখানে, এই পাশের ফেসের মাঝখানে, এখানে এখানে পিছনেরটার সামনেরটা। তাহলে কটা ফেস আছে এরকম? 6টা ফেস আছে। তাহলে এই 6টা ফেসের সেন্টারে একটা করে অ্যাটম থাকবে আর এই 8টা কর্নারে একটা করে থাকবে। এটাকে বলা হবে ফেস সেন্টার কিউবিক ল্যাটিস বা এফসিসি। নাম্বার 3 হচ্ছে বডি সেন্টার কিউবিক ল্যাটিস। বডি সেন্টার কিউবিক ল্যাটিস। বডি সেন্টার এটাকে বিসিসি করে লেখা হয়। বডি সেন্টার বা দেহ কেন্দ্রিক, দেহ কেন্দ্রিক একক কোষ। সেটা কি রকম দেখতে? আমরা সবসময় কিউব আঁকবো। এই কিউবের 8টা কর্নারে 8টা থাকবে আর হচ্ছে একটা একদম সেন্টারে, কিউবের সেন্টারে আর একটা থাকবে, একদম সেন্টারে একটা থাকবে। এটাকে বলা হবে দেহ কেন্দ্রিক বা বডি সেন্টার। 8টা কর্নারে 8টা অ্যাটম আছে আর একদম সেন্টারে আর একটা থাকবে, সেটাকে বলবে বিসিসি বা বডি সেন্টার কিউবিক ল্যাটিস বা বিসিসি। আর একটা হচ্ছে এজ সেন্টার, 4 নম্বরে এজ সেন্টার। এজ সেন্টার কিউবিক ল্যাটিস বা এটা ধার বা কিনারা, এটাকে কি বলা হবে? বা প্রান্ত কেন্দ্রিক, প্রান্ত কেন্দ্রিক, প্রান্ত কেন্দ্রিক। সেটা কি রকম? যেটা হচ্ছে ওই একই কিউবের 8টা কর্নারে 8টা থাকবে এবং কিউব হবে তোমরা, এই কিউবের 8টা কর্নারে 8টা থাকবে প্রত্যেকটা, আর যে কোনো দুটো বিপরীত ফেস বা অপোজিট ফেসের মাঝখানে থাকবে। তাহলে এটা গেল। আর যদি এই উপরে থাকে তাহলে এই নিচে থাকবে, যদি এই পাশে থাকে তাহলে এই পাশে থাকবে, উপরে দিকে থাকবে না। যদি সামনেটা থাকে তাহলে পিছনেরটার মাঝে থাকবে। তাহলে এই চার ধরনের ইউনিট সেল আমরা দেখতে পাই। মেইনলি আমরা এই তিনটে নিয়ে সব জায়গায় আলোচনা করবো আমরা, সিম্পল আর এফসিসি আর বিসিসি। তাহলে সিম্পলের ক্ষেত্রে 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে, ফেস সেন্টারের ক্ষেত্রে 8টা কর্নারে 8টা থাকবে আর প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে থাকবে। বডি সেন্টারের ক্ষেত্রে কি হবে? 8টা কর্নারে 8টা থাকবে আর মাঝখানে সেন্টারে একটা থাকবে। আর এই সেন্টারের ক্ষেত্রে 8টা কর্নারে 8টা থাকবে আর যে কোনো দুটো অপোজিট ফেসের মাঝখানে একটা করে অ্যাটম থাকবে। এগুলোই হচ্ছে টাইপস অফ ইউনিট সেল বা একক কোষের বিভিন্ন প্রকারভেদ। এবার আমরা বিভিন্ন কেলাসের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ ক্রিস্টাল, এইখানে তোমরা যেটা করতে হবে যে বিভিন্ন ভাবে ভাগ করা হয় ক্লাসিফিকেশন অফ ক্রিস্টালস বা কেলাসের শ্রেণী বিভাগ। ক্লাসিফিকেশন অফ ক্রিস্টালস, কেলাসের শ্রেণী বিভাগ, কেলাসের শ্রেণী বিভাগ। এখানে তোমরা পাবে কতগুলো? 7টা এরকম পাবে। যেমন ঘনকাকার, 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 ঘনকাকার বা কিউবিক। ঘনকাকার বা কিউবিকে কি হয়? ওই কিউবের যে বডি লেন্থ গুলো, মানে আমরা যদি একটা আরেকবার ছবিটা এঁকে বুঝে নিই যে কিউবের এই বডি গুলো তো মানে সাইডের যে এজ লেন্থ তো সব সমান, এজ লেন্থ সমান। এখন এই যে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বলছি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা আর এটা হচ্ছে গামা। তাহলে এরকম যদি হয়, এক্স অ্যাক্সিসের যেটা এটাকে বলা হচ্ছে এ, এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে এ, তাহলে এটা হলো এ। ওয়াই অ্যাক্সিসের এটা হচ্ছে বি, জেড অ্যাক্সিসের এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে সি। তাহলে যদি কিউবের ক্ষেত্রে কি হয়? a is equal to b is equal to c আর আলফা is equal to বিটা is equal to গামা is equal to 90 ডিগ্রি।
তাহলে এই যে কন্ডিশন, তাহলে এই কিউবের ক্ষেত্রে তিনটে মানে ওই কিনারা দৈর্ঘ্য বা এজ লেন্থ, কিনারা দৈর্ঘ্য বা এজ লেন্থ সব সমান। তাহলে a = b = c আর আলফা = বিটা = গামা, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলগুলো সমান এবং সেটা 90 ডিগ্রি। এরকম ভাবে তোমরা কিউবিক, তারপরে টেট্রাগোনাল, তারপরে হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, অর্থোরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিকের একটা আমরা বলছি যেমন ট্রাইক্লিনিকে কি হবে, ট্রাইক্লিনিকে দেখা যাবে a ≠ b ≠ c, আলফা ≠ বিটা ≠ গামা। তাহলে এইটাই আবার ≠ 90 ডিগ্রি, 90 ডিগ্রিও না। তাহলে ট্রাইক্লিনিকের ঠিক এর উল্টো, মানে a b c কোনোটাই সমান নয়, আবার আলফা বিটা গামা কোনো অ্যাঙ্গেলই সমান নয় কারোর সঙ্গে, আবার কোনোটাই 90 ডিগ্রি না, 90 ডিগ্রি না। তাহলে এইরকম ভাবে তোমাদের যেটা করতে হবে, ওইখানে যে যত টাইপের বললাম এইগুলো, এই 7টা টাইপের কন্ডিশনগুলো তোমাদের করতে হবে। বুক থেকে তোমরা পড়ে নেবে এই কন্ডিশন অনুযায়ী তার নাম কি, কিউবিকের ক্ষেত্রে কি, অর্থোরম্বিকের কি, মনোক্লিনিকের কি, ট্রাইক্লিনিকের কি, রম্বোহেড্রালের কি, প্রত্যেকটার কন্ডিশনগুলোকে তোমাদের মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। ওইগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন মানে এমসিকিউ থাকে। এটা না জানলে কোনোভাবেই করা যাবে না, এটা বানানোর কিছু নেই। তাহলে তোমরা ওই যে বললাম ওই টাইপস অফ ক্রিস্টাল বা সেইগুলো পড়ে রাখবে। নেক্সট হচ্ছে এবার আমাদের যেটা আছে ব্র্যাভিস ল্যাটিস বলে আছে, মনে রাখতে হবে যে 14টা ব্র্যাভিস ল্যাটিস আছে, 14টা ব্র্যাভিস ল্যাটিস। ব্র্যাভিস ল্যাটিস, ব্র্যাভিস ল্যাটিস, ব্র্যাভিস ল্যাটিস ব্র্যাভিস ল্যাটিস, ব্র্যাভিস ল্যাটিস হচ্ছে 14টা পড়া। 14 নাম্বারস অফ ব্র্যাভিস ল্যাটিস আছে। কোনগুলো? সিম্পল কিউবিক, ফেস সেন্টার, বডি সেন্টার, তারপরে ওই পৃষ্ঠকেন্দ্রিক, এজ সেন্টার, এরকম করে আছে। নামগুলো পড়ার দরকার নেই, জাস্ট ব্র্যাভিস ল্যাটিস 14টা আছে, এটা মনে রাখলেই হবে, ওখান থেকে যা কোশ্চেন আসার আসবে। নেক্সট আমরা চলে যাবো এবার যে নাম্বার অফ পার্টিকেল। নাম্বার অফ পার্টিকেল এক একটা, এই যে 3 ধরনের ইউনিট সেলে আমরা পড়বো সব সময়, এই সিম্পল কিউবিক, বডি সেন্টার, ফেস সেন্টার, এগুলোতে নাম্বার অফ পার্টিকেল কতগুলো আছে। তাহলে নাম্বার অফ পার্টিকেল ইন অ্যান ইউনিট সেল, নাম্বার অফ পার্টিকেল ইন অ্যান ইউনিট সেল, ইউনিট সেল বা একক কোষে কণার সংখ্যা, একক কোষে কণার সংখ্যা, এইটা আমরা বের করব। ইউনিট সেলে কতগুলো করে পার্টিকেল থাকে। তাহলে 1 নম্বরে আমরা আসছি সিম্পল কিউবিক, সিম্পল কিউবিক। সিম্পল কিউবিকের আমরা যদি ছবিটা আঁকি তাহলে এরকম পাবো একটা কিউব, সেই কিউবের 8টা কর্নারে 8টা থাকবে, 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে। এবার আমরা যদি এবার বলি যে এই সিম্পল কিউবে 8টা কর্নারে 8টা অ্যাটম আছে, তার মানে একটা ইউনিট সেলে 8টা অ্যাটম আছে, তাহলে ভুল হবে। কেন ভুল হবে? এই যে একটা কিউব, আমরা যদি এই কিউবের পাশে আর একটা, তাহলে এক একটা কর্নারের কন্ট্রিবিউশন কত, আমরা এটা বার করতে চাইছি যে একটা কর্নার মানে একটা কিউবের এই কতগুলো কিউবের পার্ট। এই কিউবটার পাশে আর একটা কিউব, সামনে এদিকে একটা কিউব, আর উপরে, মানে আমরা যদি উপর থেকে একটা ফেসকে দেখি তাহলে আমরা দেখবো এরকম ভাবে একটা কিউব, একটা উপর থেকে দেখছি, তাহলে এবার এই যে কোনো একটা ফেসের 4টে কর্নার, তাহলে তার পাশে যদি আর একটা কিউব থাকে তাহলে এরকম লাগবে। এইদিকে যদি আর একটা কিউব থাকে, আবার এই পাশে যদি আর একটা কিউব থাকে, তাহলে এই যে পয়েন্টটা, এটা 4টে কিউবের কমন পয়েন্ট। আমরা উপর থেকে দেখছি, এই পাশে এখানে রাখলাম 4টে কিউব, উপর থেকে দেখছি, তাহলে এই পয়েন্টটা এইটা,
তাহলে চারটে কিউবের কমন পয়েন্ট, আবার আবার চারটে কিউব এদের উপরে উপরে যদি বসিয়ে দিই তাহলে এই পয়েন্টটা তাদেরও কমন পয়েন্ট। তার মানে এক একটা কর্নার সেটা হচ্ছে কত, তার কন্ট্রিবিউশন হচ্ছে 1/8, মানে চারটে আর চারটে এর উপরে যদি বসানো হয় তাহলে এই যে মিডল পয়েন্টটা, এই পয়েন্টটা সেটা হচ্ছে এরকম 8টা কিউবের কমন পয়েন্ট। তাহলে একটা কিউবে ওর কন্ট্রিবিউশন হচ্ছে 1/8, তাহলে 1/8 কিন্তু কতগুলো আছে, 8টা আছে। তাহলে নাম্বার অফ পার্টিকেল is equal to 1/8 into 8 is equal to 1। তাহলে দেখতে আমাদের মনে হচ্ছে 8টা আছে, কিন্তু আসলে একটা পার্টিকেল আছে সিম্পল কিউবে। নেক্সট আমরা চলে যাব এফসিসি, ফেস সেন্টার্ড। ফেস সেন্টার্ডের আমরা যদি ছবি আঁকি তাহলে কি পাবো, ফেস সেন্টার্ডে আটটা কর্নারে একটা থাকবে আর প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে থাকবে। তাহলে আটটা কর্নারে দিলাম আর প্রত্যেকটা ফেসের মাঝখানে এখানে 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 সামনে পিছনে থাকবে। তাহলে এখানে কর্নার গুলো তো দেখলাম 1/8 করে, প্রত্যেকটা ফেসের মাঝখানে এই পয়েন্টটা কতগুলো ইউনিট সেলের মধ্যে কমন, জাস্ট আমরা যদি এই পাশে আরেকটা রাখি তাহলে এটা ওই দুটোর মধ্যে কমন, আর কারোর সঙ্গে কন্ট্যাক্টে আসবে না। এই কিউবের উপরে আরেকটা কিউব বসিয়ে দিই তাহলে এই পয়েন্টটা ওই দুটোর মধ্যে কমন। তার মানে ফেসের সেন্টার গুলো হচ্ছে এদের কন্ট্রিবিউশন হচ্ছে হাফ, মানে ওরা দুটো এরকম ক্রিস্টাল ইউনিট সেলের কমন পয়েন্ট। তাহলে আমরা এখানে লিখবো নাম্বার অফ পার্টিকলস is equal to 1/8 into 8 plus half into 6, মানে 6টা ফেস আছে, 6টা ফেসের মাঝখানে 6টা অ্যাটম আছে, তাহলে কন্ট্রিবিউশন হাফ, তাহলে হাফ into 6, so that means 1 plus 3 that is 4। তাহলে এফসিসি তে নাম্বার অফ পার্টিকেল থাকে কতগুলো, 4টে থাকে। এবার বিসিসি, বডি সেন্টার কিউবিক। বডি সেন্টারের ক্ষেত্রে কি হয়, বডি সেন্টারের ক্ষেত্রে আমরা দেখেছি আগে যে বডি সেন্টারের একটা কর্নারে একটা যেমন থাকে, তেমনি ঠিক একদম সেন্টারে কিউবের সেন্টারে আরেকটা থাকে। তাহলে এই কিউবের সেন্টারে যেটা থাকে সেটা কিন্তু একটাই, ও আর অন্য কোনো কিউবের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। তাহলে এখানে নাম্বার অফ পার্টিকেলস কত হবে, নাম্বার অফ পার্টিকেলস is equal to ওই একইভাবে 1/8 into 8, কর্নার 8টা কর্নারের একটা, আর বডি সেন্টার ভেতরে যেটা বসে আছে সেটা একটাই, তার মানে দুটো। তাহলে এই নাম্বার অফ পার্টিকেলের ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে হবে, এটা থেকে আমরা এর পরের ক্যালকুলেশনে যাব। তাহলে সিম্পল কিউবের ক্ষেত্রে 1 আর এফসিসি এর ক্ষেত্রে 1/8 into 8 প্লাস ফেস গুলো হচ্ছে হাফ করে কন্ট্রিবিউশন, তাহলে হাফ into 6, 6টা ফেস আছে, তাহলে 4 হলো টোটাল। নাম্বার অফ পার্টিকেলস বিসিসি থেকে 8টা কর্নারে একটা, মানে 1/8 into 8 প্লাস একদম সেন্টারে পাওয়ার যেটা আছে সেটা, তাহলে 2, টোটাল হচ্ছে 2। তাহলে এই হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস এর ক্যালকুলেশন, এইটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা করবে। এবার হচ্ছে কি এখান থেকে অনেক সময় আমাদের ফর্মুলা লিখতে দেয়, কিরকম হয়তো বললো যে এ একটা এফসিসি ধরো, সাপোজ এই এফসিসি একটা বললো, আমি একটা এক্সাম্পল বলি তাহলে বুঝতে পারবে যে একটা ক্রিস্টাল এফসিসি ক্রিস্টাল তৈরি করছে একটা কম্পাউন্ড, যেখানে এ গুলো বি গুলো আছে এফসিসি, বি গুলো আছে কর্নারে, এই বি পার্টিকেল গুলো আছে কর্নারে আছে, আর এটা আছে ফেস, এটা ফেসে আছে। তাহলে এই ফর্মুলাটা কি হবে, ফর্মুলা কি হবে, ফর্মুলা সেই কম্পাউন্ডের কি হবে। তাহলে এ গুলোকে বলা যায়, এ গুলো আছে ফেসে, বি গুলো আছে কর্নারে। তাহলে দেখো এ কতগুলো এ আছে, ফেসে আছে মানে কি 6টা ফেস, তাহলে হাফ ইনটু 6 মানে 3টে আছে, আর বি কতগুলো আছে 8টা কর্নারে আছে, মানে 1/8 into 8 মানে 1। তাহলে a is to b হচ্ছে 3 is to 1। তাহলে আমরা ফর্মুলা কি লিখব, a3b, এইভাবে ফর্মুলা লিখতে করতে পারি আমরা, বা এটাকে আমরা বলি এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেতও বলতে পারো। এরকম ভাবে আমরা ফর্মুলা বের করতে পারবো। তাহলে এই যে, বা যদি ধরো বডি সেন্টারে বলে যাবো যে এটা হচ্ছে মাঝে বসে আছে আর বি গুলো এটা, তাহলে কি হবে, এ একটাই আছে আর বি আছে 1/8 মানে 1, তাহলে এ বি ফর্মুলা হয়ে গেল।
এই টাইপের প্রবলেম দিতে পারে। অথবা কেমন দিতে পারে, হয়তো বললো এফসিসি করছি, হয়তো বললো যে এরকম ফেস দুটো ফেসে নেই, এ দুটো ফেসে নেই, তার মানে অফ, তাহলে এ তখন কতগুলো হবে, হাফ ইন্টু 4 হয়ে যাবে, মানে 2, তাহলে এ টু বি হয়ে যাবে ফর্মুলা। এইরকম ভাবে আমাদের বিভিন্ন ফর্মুলা তৈরি করতে দিতে পারে কম্পাউন্ডের। বা হয়তো কর্নারে যেগুলো আছে মানে বি, হয়তো বললো যে দুটো কর্নারে বি নেই, তাহলে দুটো কর্নারে বি নেই, তাহলে বি কতগুলো আছে, তাহলে 1/8 ইন্টু 6, 6টা কর্নারে আছে, তাহলে 1/8 ইন্টু 6 মানে হচ্ছে 3/4, তাহলে বি হবে তখন 3/4 আর এ হবে 3, তাহলে 3:3/4, এরকম এইভাবে আমরা তখন রেশিওটা করে সিম্পল রেশিও নিয়ে এসে ফর্মুলা বের করতে পারি। তাহলে এরকম ভাবে কোনো কম্পাউন্ডের ফর্মুলা বের করতে পারি আমরা, এগুলো বলে দেবে সেই অনুযায়ী। নেক্সট আমরা চলে যাব এবার প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা। প্যাকিং দক্ষতা, প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা কি? প্যাকিং দক্ষতা বলতে বোঝায়, এটা মানে হচ্ছে প্যাকিং দক্ষতা ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি ভলিউম অফ particles in unit cell divided by volume of cube. ভলিউম অফ পার্টিকেলস ইন ইউনিট সেল মানে এক ইউনিট সেলে যতগুলো ওই যে কণার সংখ্যা বের করলাম আমরা, তাদের আয়তন ডিভাইডেড বাই কিউবের আয়তন বা কিউবের ভলিউম, এটাকেই বলা হচ্ছে তার প্যাকিং এফিসিয়েন্সি। মানে একটা কিউবের টোটাল ভলিউমের কতটা পার্ট ওই অ্যাটমগুলো দখল করে আছে, সেটাকেই বলা হচ্ছে তার প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। এইটা আমরা ক্যালকুলেট করব ওই তিনটে টাইপের। ফার্স্ট হচ্ছে তাহলে সিম্পল কিউবিক। সিম্পল কিউবিকের ক্ষেত্রে আমরা প্যাকিং এফিসিয়েন্সি বের করব। সিম্পল কিউবিকের আবার আমাদের ছবি আঁকতে হবে একইভাবে। সিম্পল কিউবিকের ক্ষেত্রে আমরা জানি যে 8টা কর্নারে 8টা থাকে, আর কোথাও থাকে না। তাহলে এই অ্যাটমগুলো 8টা কর্নারে যখন আছে, তাহলে অ্যাকচুয়ালি কটা এখানে নাম্বার অফ পার্টিকেল কত, নাম্বার অফ পার্টিকেল is equal to 1/8 into 8 is equal to 1, একটা। এবার আমরা ধরে নিচ্ছি কি রেডিয়াস অফ পার্টিকেল is equal to r, মানে ব্যাসার্ধ, কণার ব্যাসার্ধ r, আর এজ লেন্থ ধরে নিলাম a। এজ লেন্থ এটাকে আমরা ধরলাম a বা কিনারা দৈর্ঘ্য, এটা হচ্ছে a। তাহলে পার্টিকেল গুলো রেডিয়াস হচ্ছে r, এজ লেন্থ হচ্ছে কার, এই কিউবের এজ লেন্থ হচ্ছে a। তাহলে এই a আর r এর মধ্যে কি রিলেশন আছে সেটা বের করি। এইটা দেখতে কেমন হয়, আসলে দেখা যায় কি এই কিউবের এগুলো এরকম ভাবে ফাঁকা ফাঁকা করে আমরা আঁকছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এখানে হয় কি রকম, যে কিউবের এই যে 8টা কর্নারের যেগুলো আছে অ্যাটমগুলো, এই অ্যাটমগুলো কিন্তু একটা এই পাশাপাশি দুটো অ্যাটম এরকম ভাবে একটা ছবি আমি এঁকে দেখাচ্ছি, এইভাবে টাচ করে আছে, এটা আর এটা আর এজ লেন্থটা হচ্ছে a। তার মানে আমরা কি লিখতে পারি, 2r is equal to a। এটা হচ্ছে রেডিয়াসের সঙ্গে এজ লেন্থের রিলেশন, এইরকম হবে। এবার আমরা তাহলে প্যাকিং এফিসিয়েন্সি is equal to কি লিখবো, ভলিউম অফ পার্টিকেল। তাহলে কটা পার্টিকেল আছে একটা, তাহলে একটার ভলিউম কত, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ইনটু 1, একটা পার্টিকেল তাই তার ভলিউম ডিভাইডেড বাই a কিউব। মানে হচ্ছে a কিউবের ভলিউম a কিউব। তাহলে এটাকে আমরা রিপ্লেস করে দেব। তাহলে 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই
এ মানে কত, এ মানে হচ্ছে 2r, তাহলে 2r তার কিউব, তাহলে এইটা ক্যালকুলেট করলে পাবে 0.52, 0.52। তাহলে এটাই হচ্ছে আমরা ওই ওর প্যাকিং এফিসিয়েন্সি, বা আমরা এবার লিখতে পারি 52%, 52%। তাহলে এটা হচ্ছে সিম্পল কিউবিকের ক্ষেত্রে। তার মানে সিম্পল কিউবিকের পুরো ইউনিট সেলের পুরো ভলিউমের 52% জায়গা এই অ্যাটমগুলো দখল করে আছে। তাহলে এটাই তার প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে সিম্পল কিউব হলো। নেক্সট এবার হচ্ছে আমাদের এফসিসি। এফসিসি তে কি হবে, আবার একইভাবে আমরা আসবো। এফসিসি 2 নম্বর ফেস সেন্টার কিউবিক ল্যাটিসে। আবার আমরা ছবি আঁকি। এফসিসি তে কি হয়, 8টা কর্নারে 8টা থাকে, আর হচ্ছে প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে থাকে। এই যে প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে থাকে, এখানে এবার ওই রেডিয়াস, এটা তো এ, এজ লেংথ এ, রেডিয়াস আর, যেরকম ধরেছি আগে। এখানে হয় কি, এখানে হচ্ছে কি এই ডায়াগোনালি এরা পরস্পর টাচ করে থাকে। যদি আমরা ছবিটা এভাবে দেখাই, সেটা দেখা যাবে কি, যে কোনো একটা ফেসের, চারটে যে কর্নার, সেই চারটে কর্নারে যারা আছে সেই অ্যাটমগুলোর ক্ষেত্রে এই মাঝে একটা আছে, আর এই যে আছে, এই রকম ভাবে থাকে। তার মানে কি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 2r, এটা, আর এটা হচ্ছে আর। তাহলে 4r, আর এটা যদি a হয়, এটাও যদি a হয়, তাহলে ডায়াগোনাল কত হবে, √2a। তার মানে 4r = √2a। এটা হচ্ছে রিলেশন রেডিয়াসের সঙ্গে এজ লেংথ, 4r = √2a। এবার আমরা প্যাকিং এফিসিয়েন্সি বের করব। প্যাকিং এফিসিয়েন্সি আবার আগের মতো 4/3 পাই আর কিউ লিখলাম। এর কতগুলো অ্যাটম আছে, নাম্বার অফ পার্টিকেল কত, নাম্বার অফ পার্টিকেল = 1/8 into 8 plus half into 6, that is equal to 4। তাহলে এখানে নাম্বার অফ পার্টিকেল দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে। 4/3 পাই আর কিউ একটা পার্টিকেলের ভলিউম, তাই 4টে আছে, 4/a কিউব। এটাই প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে 4/3 পাই আর কিউব into 4 বাই a মানে কত পারে, এখানে a মানে 4r বাই √2 তার কিউব। এটা তোমরা ক্যালকুলেট করবে। এটা ক্যালকুলেট করলে এটা পাবে 0.74 পাবে, দ্যাট মিন্স 74%। তাহলে 74% ভলিউম ইজ অকুপাইড বাই দ্য পার্টিকলস ইন এফসিসি ক্রিস্টাল। এফসিসি ক্রিস্টালে 74% জায়গা দখল করে আছে। তাহলে এই ক্যালকুলেশন গুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এইগুলো পরীক্ষায় আসে, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এফসিসি হলো। এবার আমরা চলে যাব বিসিসি। বডি সেন্টারের ক্ষেত্রে কি হয়, বিসিসির ক্ষেত্রে আবার আমাদেরকে সেই ছবিটা আঁকতে হবে। বডি সেন্টারের 3 নম্বরে বিসিসি আবার যেরকম ভাবে আমরা আগে এঁকেছি সেরকম ভাবে ছবি আঁকবে। প্রত্যেকটা কর্নারে থাকবে একটা করে, আর একদম সেন্টার অফ দা কিউব সেখানে একটা থাকবে। তাহলে প্রত্যেকটা কর্নারে দিলাম আর মাঝখানে, এটাই বিসিসি। এবার অ্যাকচুয়াল ছবিতে কি, এর এই যে কর্নার ডায়াগোনাল, এই ডায়াগোনালটা, এই তিনটে অ্যাটম পরস্পর ডায়াগোনালটাতে পরস্পর এরা টাচ করে থাকে। তার মানে এটা কি, এটা সেই অ্যাকচুয়াল 4r, আর ডায়াগোনাল আমরা কি জানি, কোন কিউবের ডায়াগোনাল হচ্ছে তাহলে √3a হয়। তাহলে 4r = √3a। এটাই হচ্ছে এই বিসিসি ক্ষেত্রে একটা অ্যাটমের রেডিয়াসের সঙ্গে তার ডায়াগোনালের রিলেশনশিপ। 4r = √3a। তাহলে আবার এখানে আমরা পরপর চলে যাই। নাম্বার অফ পার্টিকলস 1/8 into 8 plus 1, that is 2। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি is equal to কি লিখব আমরা, 4/3
পাই আর কিউব ইনটু 2, দুটো পার্টিকেল তাই 2 বাই এ কিউব। তাহলে এবার এখানে এটাকে রিপ্লেস করে দেওয়া আর কোনো কাজ নেই, 4 পাই আর কিউব ইনটু 2 ডিভাইডেড বাই a মানে হচ্ছে 4r বাই √3 তার কিউব। এটা তোমরা ক্যালকুলেট করলে দেবে পাবে 0.68, দ্যাট ইজ 68%। 68% ভলিউম অকুপাই করে আছে বিসিসি ক্রিস্টালে। আচ্ছা তাহলে প্রত্যেকটাতে ভয়েড স্পেস কত? এখানে ভয়েড স্পেস কত হবে, বা ফাঁকা জায়গা কত হবে? তাহলে 100 মাইনাস 68% বাদ দিয়ে দাও, তাহলে 32%। তাহলে বিসিসি তে ভয়েড স্পেস 32%, এফসিসি তে কত 74% পেয়েছি, তার মানে ওটা 26% ভয়েড স্পেস। আর সিম্পল কিউবিকে 52% প্যাকিং এফিসিয়েন্সি পেয়েছি, তাহলে ওটা 48%। তাহলে প্রত্যেকটার ভয়েড স্পেস গুলো আমরা এভাবে বের করতে পারি। তাহলে এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো থেকে প্রবলেম দেয়। আর লাস্ট আমরা আরেকটা টপিক এখানে ডিসকাস করব, সেটা হচ্ছে ডেনসিটি ক্যালকুলেশন। ডেনসিটি অফ ক্রিস্টাল, কেলাসের ঘনত্ব নির্ণয়। ডেনসিটি অফ ক্রিস্টাল, কেলাসের ঘনত্ব। আমরা কি করব? একটা ক্রিস্টালের ডেনসিটি বের করতে গেলে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। কি? লেট অ্যাটমিক ওয়েট, এটাকে আমরা m ধরলাম। নাম্বার অফ পার্টিকলস ইন ইউনিট সেল, এটাকে আমরা z ধরলাম, মানে একক কোষে কণার সংখ্যা, সেটা হচ্ছে z। অ্যাটমিক ওয়েট মানে পারমাণবিক গুরুত্ব, সেটাকে বলা হয় m। অ্যাভোগাড্রো নাম্বারকে আমরা n ধরলাম। আর ডেনসিটি বা ঘনত্বটাকে রো ধরলাম। তাহলে একটা অ্যাটমের মাস কত হবে? তাহলে মাস অফ ওয়ান অ্যাটম কত হবে? n। অ্যাভোগাড্রো নাম্বার এটা, তাহলে অ্যাভোগাড্রো n সংখ্যকের ভর হচ্ছে m গ্রাম, মানে অ্যাটমিক ওয়েট। যেমন আমরা বলি এটি আয়রনের 56, তার মানে কি বলতে পারি যে 6.023 × 10⁻23 সংখ্যক এপি অ্যাটমের মাস হচ্ছে 56 গ্রাম, সেটাই লেখা আছে। m সংখ্যকের মাস হচ্ছে n, তাহলে একটা কত? m/n। তাহলে z সংখ্যকের কত? তাহলে মাস অফ z অ্যাটমস, মানে একটা ইউনিট সেলে যদি z সংখ্যক থাকে তাহলে z m/n, এটা লিখতে পারি আমরা। এবার ডেনসিটি মানে কি? ডেনসিটি রো ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। ভর মানে কত? Zm/n। আর এজ লেন্থ a, তাহলে a কিউব, Zm/n a কিউব, এখানে এটা ধরে নেব আমরা এজ লেন্থ বা কিনারা দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে ফর্মুলা হচ্ছে এটা আমাদের, রো ইজ ইকুয়াল টু Zm/n a কিউব। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কোন একটা ক্রিস্টালের ডেনসিটি বের করতে পারবো। তাহলে কোনটা কি পেলাম? z হচ্ছে নাম্বার অফ অ্যাটমস বা নাম্বার অফ পার্টিকেল ইন ইউনিট সেল, একক কোষে কণার সংখ্যা। m হচ্ছে ওই মেটালটার অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ওজন, a হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, আর a হচ্ছে এজ লেন্থ বা কিনারা দৈর্ঘ্য। যদি কোনো আয়নিক কম্পাউন্ড হয় m টা হবে তার ফর্মুলা মাস। যেমন NaCl এর 58.5, যেটাকে আমরা আণবিক ওজন বা মলিকুলার ওয়েট বলি, কিন্তু আয়নিকের ক্ষেত্রে তোমরা জানো এটাকে ফর্মুলা মাস বলা হয়। তাহলে m হচ্ছে তার ফর্মুলা মাস, দ্যাট ইজ 58.5 NaCl এর ক্ষেত্রে। এরকম যে কোনো আয়নিক কম্পাউন্ডে তার ফর্মুলা মাস যত সেটাই m। আর n অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23, a হচ্ছে এজ লেন্থ বা কিনারা দৈর্ঘ্য। তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা বের করতে দেবে, অন্যগুলো সব বলা থাকবে। এইটা থেকে কোশ্চেন পাবেই তোমরা, খুব ইম্পর্টেন্ট। এটা থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে, বই থেকে এই প্রবলেমগুলো করবে এই ফর্মুলার উপর। তাহলে মেইনলি ফর্মুলা ওই তিনটে টাইপের, ও রেডিয়াসের সঙ্গে এজ লেন্থের যে রিলেশনগুলো সেইগুলো দিয়ে দেয় প্রবলেম, এইটা দিয়ে দেয় প্রবলেম। এই দুটো জায়গা থেকে মেইনলি প্রবলেম তোমরা পাবে। আর ওই ফর্মুলা তৈরি করতে দেয় যেগুলো,
এই যে কর্নারে আছে কতগুলো আছে না আছে বলে বলে ওই রেশিওটা বের করে নিয়ে যে ফর্মুলা বললাম ওইটা দিয়ে দেয়। তবে মেনলি এই ফর্মুলা আর ওই তিনটে টাইপের অ্যাটমগুলোর রেডিয়াসের সঙ্গে এজ লেংথের রিলেশন দিয়ে ফর্মুলা এই প্রবলেম তোমাদের করতে দেয় পরীক্ষা। আজকে এইটুকু থাক, নেক্সট ক্লাসে আমরা পরেরগুলো ডিসকাস করবো। থ্যাংক ইউ।